বালির বিশাল শক্তি ছিল। বালি কী করতো, সবার সঙ্গেই বলতো আয় আমার সঙ্গে লড়বি, আয় আমার সঙ্গে লড়বি, মানে সবাই সঙ্গেই লড়তে চেত। কেন? বালির আবার ব্রহ্মার বর ছিল। কি বর ছিল? বালিকে ব্রহ্মা বর দিয়েছিল, যে বালির সঙ্গে লড়াই করতে আসবে, যে আসবে তার অর্ধেক শক্তি বালির শরীরের মধ্যে চলে যাবে। তো বুঝেন ঠেলা, তো যেই লড়তে আসুক বালির সাথে, তার অর্ধেক শক্তি বালির শরীরের মধ্যে ঢুকে যাবে। তা বালি তার অর্ধেক শক্তিও নিল এবং তার নিজস্ব শক্তি আছে। এবার সে কি আর পারে বালির সাথে? ঠিক আছে, বালি তো এটা জানে যে যেই আসুক আমার সঙ্গে লড়াই করতে তার অর্ধেক শক্তি আর আমি পেয়ে যাব। যার জন্যই রাবণ হেরে গেছিলো। রাবণ কেন পারেনি? রাবণকে তো বগলে দাবা করে এই পৃথিবী চক্কর দিয়েছিল 7 বার বালি। রাবণ আর কান ধরেছে, কোনোদিন বালির সঙ্গে যুদ্ধে যায়নি। লাস্টে বালি আর রাবণ কিন্তু বন্ধু হয়ে গেছিল, বন্ধুত্ব স্থাপন করেছিল রাবণ বালির সাথে। তা রাবণ এত শক্তিশালী হয়ে বালির সঙ্গে কেন পারেনি? তার কারণ ছিল এটা, রাবণ যখন যুদ্ধে গেছে তখন রাবণের শক্তি বালির শরীরের মতো অর্ধেক ঢুকে গেছে। এর জন্য রাবণ আর বালির সঙ্গে পেরে ওঠেনি। এবং সুগ্রীবের শক্তি আর বালির শক্তি সমান সমান ছিল, তথাপি সুগ্রীব বালির সঙ্গে জিততে পারেনি। কেন? কারণ সুগ্রীব যখনই বালির সঙ্গে লড়তে গেছে, সুগ্রীবের অর্ধেক শক্তি বালির শরীরের মধ্যে ঢুকে গেছে। এবার ভাইকে ধরে খুব উটাং পাটাং দিয়েছে, লাস্টে ভাই তো পালিয়ে চলে গেছিলো সেখান থেকে, নাহলে তো মেরেই ফেলতো। যাই হোক, ওই গল্প আমি অন্যভাবে দেবো। বালি সুগ্রীবের গল্প আছে একটা আলাদা। এইখানে হনুমানের শক্তির কথা বলছি, তাই হনুমানের একটা ছোট্ট গল্প না বললেই নয়। তা বালি তো যাকে পায় তাকে বলে আয় আমার সঙ্গে মারামারি কর, লড়াই কর, দেখ জিততে পারিস কি না, আমি হচ্ছে সর্বশক্তিমান, আমি হচ্ছে সর্বশক্তিমান। তা এরকমই একদিন হনুমানের সঙ্গে বালির দেখা হয়ে গেছে জঙ্গলের মধ্যে। তা হনুমানকে বলছে, আমি শুনেছি তোমার নাকি প্রচণ্ড শক্তি, তুমি নাকি অনেক কিছুই করতে পারো, তা হবে নাকি আমার সঙ্গে একা খাত? তা হনুমান বলছে, কেন হবে না, হবে আপনার সঙ্গে একা খাত, কোনো অসুবিধা নেই। বাল বালি জানে না যে হনুমান আসলে কী জিনিস, ঠিক আছে। তো দিনক্ষণ ঠিক হলো, পাড়াপড়শি যাকে বলে, পাড়াপড়শি তো না, ওখানে রাজ্যের পড়শিদের মধ্যে ঢেরা পাঠানো হলো যে বালির সঙ্গে হনুমানের মল্লযুদ্ধ হবে। এখন বালি প্রচণ্ড প্রতাপী, তা রাজ্যের কেউ কেউ বললো বালি জিতবে, আবার হনুমানের সঙ্গে যারা চলতো তারা বলতো কোনো দিনই বালি জিতবে না, কারণ হনুমানের যে শক্তি আমরা দেখেছি তা বালি জীবনে স্বপ্নেও ভাবেনি। আমরা যে হনুমানের শক্তি দেখেছি, মানে হনুমানের সঙ্গে যারা যারা থাকতো তারা বলতো কোনো দিন বালি জিতবে না। এই নিয়ে বেশ একটা শোরগোল পেকে গেল রাজ্যের মধ্যে, কিষ্কিন্দা। তা যাই হোক, জায়গা ঠিক করা হলো, দিন ঠিক করা হলো, প্রচুর লোক আসলো, প্রচুর লোক। কেন মল্লযুদ্ধ কার কার মধ্যে হবে? বালি আর হনুমানের মধ্যে। তা যেদিন হবে আর কি যুদ্ধ, তার আগের দিন রাত্রিবেলা বোম্মা এসছে, বোম্মা এসে হনুমানকে বলছে রাত্রিবেলা স্বপ্নে যে তুমি যে বালির সঙ্গে যুদ্ধ করতে যাবা, তা যুদ্ধ শুরু হতেই তো বালি মরে যাবে, আর তাতে যে লেখা আছে ভাগ্যের ব্যাপারগুলি রয়েছে, কর্ম রয়েছে, এই যে বিশ্বজগৎ চলছে, এটা একটা সিস্টেমে আমি রেখেছি, আর বালি যদি তোমার হাতে এখনই মরে যায় তাহলে ডিসব্যালেন্স হয়ে যাবে। তো হনুমান বললো, তাহলে কী করবো প্রভু আপনি বলেন। তখন ব্রহ্মা বলছে হনুমানকে যে তোমার শক্তির মাত্র 1% শক্তি নিয়ে তুমি যাবা বালির সঙ্গে মারামারি করতে, তাহলেও বালি তোমার সঙ্গে পারবে না। 1% শক্তি নিয়ে যাবা, তোমার যা শক্তি আছে তার 1% নিয়ে যাও বালির সঙ্গে যোগ। তো হনুমান বললো ঠিক আছে। তা হনুমান ধ্যান বলে তার শক্তি কমিয়ে ওই 1% করে রেখেছিস যুদ্ধের সময়। যাই হোক, বালি এসছে রেডি হয়ে, হাত পা বাজাচ্ছে। হনুমান দূরে দাঁড়িয়েই দুই বগলে এরকম হাত দিয়ে দাঁড়িয়েছে, গদাটা পাশে রেখেছে, আর ওইদিকে তো বালি খুব হুম 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 করছে, আর ওইদিকে তো বালির সঙ্গে ছিল, বরই ছিল, যে যার সঙ্গে যুদ্ধে নামবে
তার শক্তি অর্ধেক চলে যাবে। আর এদিকে হনুমানের সেই শক্তি ধীরে ধীরে বালির শরীরের মধ্যে ঢুকছে। ঢুকতে ঢুকতেই একসময় বালি দেখছে কি শরীরে ফেটে যাওয়ার মতন অবস্থা, মানে শরীর ফেটে সব বেরিয়ে যাবে, ব্লাড ট্লাড, মানে মাংসপিণ্ড পেশি পেশি সব ফেটে ফেটে যাচ্ছে একদম, মাঠ যেমন ফেটে যায় এরকম ফেটে ফেটে যাচ্ছে শরীর। বালি বলল এটা তো খুব বাজে হচ্ছে, নিশ্চয়ই কোনো ব্যাপার হয়ে গেছে। বালি ওই আখড়া ছেড়ে পালিয়ে গেছে। যেই অনেক দূরে চলে গেছে তখন দেখছে বালির আবার আস্তে আস্তে শরীর ঠিক হয়ে যাচ্ছে। তখন ব্রহ্মা আবার প্রকট হয়েছে বালির সামনে, বলছে তোমাকে তো আমি বর দিয়েছিলাম যে যার সঙ্গে তোমার যুদ্ধ হবে তার অর্ধেক শক্তি তোমার শরীরের মধ্যে ঢুকে যাবে। তুমি যে হনুমানের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ, তা তুমি হনুমানের শক্তি সম্বন্ধে তুমি পরিচয় নাও, তার কারোর যাত্রার সঙ্গে তুমি যুদ্ধে ভিড়ে গেলে আর যুদ্ধ শুরু হয়ে গেল, তুমি জানলেই না যে আসলে তারও কোনো কিছু আছে কি না। তার শক্তি তোমার শরীরের মধ্যে প্রবেশ হচ্ছিল, তুমি যদি আর খানিকক্ষণ ওখানে থাকতে তাহলে তুমি পুরো ফেটে যেতে, ওর শক্তি প্রবেশ হয়ে যাচ্ছিল তোমার মধ্যে। তখন বলে তাহলে কী করবো, বলে এখনই যাও হনুমানকে গিয়ে বলো যে যুদ্ধ আর হবে না। তখন আবার বালি এসে হনুমানকে বলে কি আমরা আর যুদ্ধ করব না, কারণ তুমিও প্রতাপী আমিও প্রতাপী, তার জন্য এই যুদ্ধ আর হবে না। তখন রাজ্যবাসী ভেবেছিল হয়তো বালি জিতবে, কেউ ভেবেছিল হয়তো ইসে জিতবে, তাদের আর সেই যুদ্ধ দেখা হয়নি, যুদ্ধ হয়নি তাদের মধ্যে। আর দুজনের মধ্যে হাত মিলিয়ে চলে গেছে। হাত মিলাতো না, তখনকার দিনে কোলাকুলি করতো, কোলাকুলি করে